আল্লাহ নবী সাহাবী কোরআন শরীফ তেলাওয়াত করেন। ও জওয়ান, ও আমার মুরব্বি বাপ, মায়েরা বোনেরা বগিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে সাহাবী তেলাওয়াত করে। সাহাবী দেখতে লেগে বাইরে কত আওয়াজ হয়, যে ঘোড়াটা বাঁধা আছে ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়ে তেলাওয়াত বন্ধ করে দিয়ে ঘোড়া খানা থেমে গেল। আবার তেলাওয়াত করে, আবার শুরু হয়ে গিয়েছে, ঘোড়া লাফালাফি করে। ও জওয়ান, ফজরের নামাজ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, আমি যখন গতকাল রাতে কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, বাইরে আমার ঘোড়াটা বড্ড লাফালাফি করছিল, কোরআন শরীফ বন্ধ করে দিলাম, লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার তেলাওয়াত করি, আবার শুরু হয়ে গেল। কেন হুজুর এমন হলো? আল্লাহ নবী জানিয়েছে, ও বাবা সাহাবী, তুমি কোরআন শরীফ যখন তেলাওয়াত করো, আল্লাহ পাকের ফেরেশতাদের এত মজা লেগে গিয়েছে তোমার কোরআন শরীফ শোনার জন্য। তোমার বাড়ির চতুর্দিকে ফেরেশতারা হাজির হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি যেই বন্ধ করেছো, ফেরেশতারা আস্তে আস্তে চলে যাচ্ছে। আবার শুরু করেছো, আবার এসেছে, ফেরেশতাদের দেখে ঘোড়া লাফালাফি করছে। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে, আল্লাহর ফেরেশতাদের লোকেরা দেখতে পেয়ে যেত। জোরে বলো, বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনার দাদুর আব্বাকে জিজ্ঞাসা করবে, ছোট্ট পারা গুমটি ছিল একটা, ওই গুমটিতে আপনার আব্বারা 3 ভাই কি 4 ভাই কি 2 ভাই, আর 2 বোন, 3টে বোন, 4টে বোনের। আপনার দাদু ওই ছোট্ট গুমটি ব্যবসা করে এই সবার বিয়ে শাদী দিয়েছে। আপনার আব্বাকে আপনার চাচাদের করে ছোট্ট ছোট্ট জায়গা কিনে ঘরও করে দিয়েছে। আপনার ব্যবসা বড় হয়েছে, বরকত নাই। কি করবে? দোকানের খরিদ্দার না থাকলে ফোনটা বার করে বসে বসে গান শুনছে, ওই দোকানে বরকত হয়? কত বোঝেন না? খরিদ্দার নাই, উনি ক্যাশ বাক্সে বসে বসে ফোনটা বার করে গেম খেলছে, ওই দোকানে বরকত হবে? কাজ খুঁজে পান না আপনি? দোকানে খরিদ্দার নাই, উনি বসে বসে ফোন কাটছে, গান শুনছে, গেম খেলছে, ফেসবুক দেখছে, ওই ব্যবসায় বরকত হয় মনে করে? অত সহজ? বরকত বলে বরকত হয়ে গেল? আপনার দাদুর অবস্থাটা আপনার আব্বাকে জিজ্ঞাসা করবে। দোকানে খরিদ্দার না থাকলে বসে বসে জিকির করতেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ খুশি হয়ে গুমটি হলো, ওই মালে এত বরকত দিয়েছে, অভাবে সংসার হয়নি, স্বচ্ছতার সাথেই চলেছে। বলুন সুবহানাল্লাহ। আপনার ব্যবসা বড় হয়েছে, মাল বিক্রি হয়, টাকা দেখতে পারলে মানে বরকত নাই, বরকত কমে গেছে। কেন? ব্যবসায় বসে বসে তাসবিহ পড়েন না, গান শোনেন। ব্যবসায় বসে বসে দরুদ শরীফ পড়েন না, নোংরামি করেন, ওই ব্যবসায় বরকত হবে না। অত সহজ হয় না। আমার বোনেরা, মেয়েরা কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন। মেয়েরা মাঝে মাঝে রোজা রাখবেন, সপ্তাহে 2টো করে রাখবেন। একটা রাখলেন, সোমবারে রাখলেন রোজা, কথা বুঝলেন? মাঝে মাঝে সোমবার রাখলেন রোজা। আল্লাহ পাক কবুল করে। আল্লাহ আমার বোনেদের করে, মায়েদের আল্লাহ তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যদি পারেন রাখবেন মাঝে মাঝে রোজা। শাবান মাসে রাখলেন 15 তারিখে, 14-15 রাখলেন, কি 15-16 রাখলেন, নিসফু শাবান, যেন আমরা শবে বারাত বা লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফ মিন শাবান বলে ইবাদতের রাত রোজা রাখলেন। শবে মেরাজের সময় রোজা রাখলেন, কদরে রাত্রে একটু ইবাদত করলেন, তাসবিহ জিকির রাত পর্যন্ত করলেন, মুহররমের সময় একটু নামাজ পড়লেন, রোজা রাখলেন, ইবাদত করলেন, তাসবিহ পড়লেন। এগুলো তো উঠেই যাচ্ছে আমাদের সমাজ থেকে। আমার এই কথাগুলো তো রাগ করছেন আপনারা, কষ্ট নিলেন, ভালো। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ইবাদতে তৌফিক দান করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা
नाते मुस्तफा सुनकर रूह जब मैं चलती है नाते मुस्तफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जब मैं चलती है 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 तो आशिकों के चेहरे से आशिकों के चेहरे से चांदनी निकलती है आशिकों के चेहरे से चांदनी निकलती है नाते मुस्तफा सुनकर के उनके सदके पीते हैं उनके सदके खाते हैं उनके सदके पीते हैं काशो नजर आते ख्वाब की दरीचे से काशो नजर आते काशो नजर आते ख्वाब की दरीचे से काशो नजर आते ख्वाब की दरीचे से तो मेरी दीदार हसरात मेरी दीदार हसरात पहरुआ मांगती है मेरी दीदार हसरात पहरुआ मांगती है नाते मुस्तफा सुनकर रूह जब मैं चलती है नाते मुस्तफा सुनकर के लफ्ज़े कुर के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़े कुल के जलवे में लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है के लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है तो नूरे मुस्तफाई में नूरे मुस्तफाई में कायनात डलती है नाते मुस्तफा सुनकर रूह जब मैं चलती है तो आशिकों के चेहरे से चांदनी निकलती है
नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো কর। মরণ আমার আপনার হবেই হবে, কবর আপনাকে আমাকে যেতে হবেই হবে। বৈদ্যবাটি গোরামি পাড়া 16 আনার কবরস্থানটা কোন দিকে গিয়ে দেখে আসে। সব বংশে মাই মুরব্বী আত্মীয় গুলো কাতার দিয়ে ঘুমাচ্ছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখে আসেন, করে যান লাইটটা নিয়ে কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ভেতরে ঢুকে গেছে। নেই আপনাদের কবরস্থানে? নাই? যান গিয়ে দেখেন ওই কবরটার কাছে এক্ষুনি গিয়ে লাইটটা মেরে দেখে আসে, কবরটার নিচে কাদা হয়ে আছে, পানি হয়ে আছে। একদিন আমরা কিন্তু আমাদের আত্মীয় স্বজন বংশে মাই মুরব্বীদের বুকের কাছে গিয়েই ঘুমাবো। যাবো কোথাও? একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে সেদিন আপনার আমার কবরও পানি জমবে। ও যুবক, ভয় হয় না? ও যুবতী বোনেরা, ভয় হয় না? তরুণেরা, ভয় হয় না? মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, সুদের আড্ডা, লটারির আড্ডা কবে ভালো হবে? বলে কবে ভালো হবে? মুসলমানের ছেলে মদের দোকানে হই হই করছে, এ লজ্জা আর এ দুঃখ কাকে বলবেন আপনি? শরীফের কিতাবে, বিভিন্ন কিতাবে এসেছে, মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা, খুশবু পাবে না। মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা, খুশবু পাবে না। 40 বছরের রাস্তা, এতটা দূর থেকে জান্নাতে খুশবু পাওয়া যাবে। মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা, খুশবুও পাবে না। শুক্রবারে মসজিদে একটু লেটে গেলে ভেতরে জায়গা হয় না, এত মুসল্লি জড়ো হয়ে যায়। ঠিক না? বলবো একটু লেটে গিয়ে দেখবেন জায়গা হচ্ছে না। আর সন্ধ্যার পরে বাজারে গেলে লটারির টিকিট পাওয়া যায় না। বাবুরহাটে টিকিট শেষ বলছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আহা, সেই সকালে বার হয়েছে, মাথার গাম পায়ে ফেলে 2 টাকা আল্লাহ দিনের হালাল ইনকাম। হালাল না হারাম? সবজি ব্যবসা হয় না, মাছের ব্যবসা, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, কাঠের কাজ, গাড়ি চালায়, ড্রাইভার, মেকানিক, চায়ের দোকান আছে না? না, এত কষ্ট করে ইনকাম, ওটা হালাল না হারাম? আলহামদুলিল্লাহ হালাল ইনকাম। রক্ত পানি হয়ে গেছে, বুক ফেটে গেছে। সকাল থেকে গিয়ে ওই এদিকে ধান চাষ হয় আপনাদের? ধান ওই টাটি বলে না, টাট, এখন ধান ঝাড়া মেশিন হয়েছে। আগে মুরব্বিগুলি ওই টাটে ধান ঝেড়েছে। ধান ঝেড়ে ঝেড়ে হাত ঝরে গেছে একদম। আল্লাহ 2 টাকা বেরিয়েছে, বুকটা ফেটে গেছে। ওই ধান ঝেড়েছে, ধান আবার ওই পাচড়ায় ঘুরিয়ে ফেলে হাওয়া মেরেছে, নোংরা সাফ করে চিটিয়ে ফিটিয়ে গুলো সাফ করে ওটা আবার বস্তায় ভরে মাথায় করে নিয়ে গিয়ে কুড়ুয়ে জমা হয়েছে, বা বস্তার লাট দিয়েছে। পাগল হয়ে গেছে একদম। আল্লাহ 2 টাকা মিলালো, হালাল ইনকাম, বুক ফেটে গেছে। ওই টাকাটা পকেটে করে নিয়ে সন্ধ্যায় বাজারে বসে চা খেতে খেতে ওখান থেকে আবার কিছু বার করে লটারি কাটে। এই দুঃখটা আপনি কাকে বলবেন বলেন? কি ঠিক বলছে না ভুল বলছি বলেন? রাজমিস্ত্রির কাজ করে, বিল্ডিং এর বাইরে বাঁশের ভাড়া করেছে। আহা, কত রিস্ক বলেন তো? বলে রিস্ক না? রাজমিস্ত্রির কাজ করে, উপরে সিলিংটা ওই প্লাস্টার করবে, চিপিং করেছে। চিপিং বুঝছেন তো? ছেনিটা নিয়ে হাতুড়ি এই তাকিয়ে মাথা নিচের দিকে করে মেরে দেখবেন হচ্ছে না, জোর পাবেন না। উপরে দেখবেন একটা জোর আলাদা বেড়ে যাবে। বুঝতে পারছেন না? তাকিয়ে মেরেছেন, চোখে ওই আপনার সিমেন্টের গুঁড়ো গুঁড়ো বালু এসে চোখ লাল হয়ে গেছে। আহা, যতই চশমা চোখে দেন একটু আধা চোখে যাবে। কত মেহনত বলেন তো? তারপরে 2 পয়সা আল্লাহ মিলিয়েছে। 15 মিনিট ঘাটটা উপরে করে দেখবেন ব্যথা হয়ে গেছে, মাথাটা ঘুরছে, ঘাড়ের এই হাড়ের দোষ হয়ে গেছে, খালি মাথা চক্কর দিয়ে দিচ্ছে। 2 পয়সা ভিজে ভিজে মাঠে গিয়ে সবজি বস্তায় ভরে ওই সবজি ভ্যানে তুলে ওই সবজির ভ্যানটা চালিয়ে বাজারে নিয়ে গেছে 2 পয়সার জন্য। আল্লাহ 2 টাকা দিয়েছে, বুক ফেটে গেছে ইনকাম করতে।
মাছ ওই ঠান্ডায় নেমে গেছেন পুকুরে, নামতে হয় না? মাছ চলে আয়, মাছ চলে আয়, মাছ চলে আয়, উঠে গেল। ওই ভেটকি চলে আয়, এতদিন ছিলিস তো আমার পুকুরটায়, আয় বাগদা মাছ চলে আয় তাড়াতাড়ি। পারছে ওই তো মাছটা ভাসছে, দেখ চলে এলো, ধরবেন তো এটা, এই চলে এসছে, ওই তো মাছ আসে না, চলে এলো দেখুনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। দাউদ আলাইহিস সালাম আল্লাহ ওনার তেলাওয়াতের অনেক মধু দিয়েছিলেন, উনি তেলাওয়াত করতেন, আল্লাহর হুকুম সব মাছেরা দেওয়ানা হয়ে তেলাওয়াতে পাগল হয়ে যেত, বলো সুবহানাল্লাহ। এত কষ্ট, পার্সে মাছ, বাগদা মাছ, গলদা চিংড়ি বললে চলে আসে নাকি কাছে, সব ভিজে ভিজে ধরেছেন। কোন করবে জামাটাকে একটু পাল্টে গামছা দিয়ে মুছে মাথাটা ভিজে সেই ঘুষি কাটা বাজারে ছুটছেন ভ্যানটা নিয়ে, চলে গেলেন। কেন? দুটো পয়সা। সেই রাত 3টে উঠেছেন, সকাল হয়ে গেছে, বিক্রি করে সূর্যের আলোটা চোখ জ্বলছে হু হু করে, যতক্ষণ সূর্য ওঠেন একটু আরাম লেগেছে, যেই উঠেছে ওই ঘুমের ঘরে চোখে পড়তে গোটা শরীরটা চিকবিকি উঠেছে দুটো পয়সার জন্য। বেলা 10টায় ঘরে এসেছেন, না খাওয়া না দাওয়া, খালি ঘন ঘন চা খেয়েছে, চা খেলে পেট ভরে, খাবেন কি আপনি বাজারে, খালি চা খেয়েছেন আপনি, এত কষ্ট করে দুটো পয়সা আল্লাহ দিয়েছে, আর ওই টাকাটা পকেটে নিয়ে সন্ধ্যার পর বাজারে গিয়ে চা খেতে গিয়ে ওখান থেকে বার করলে লটারি কেটেছে। এই দুঃখটা কাকে বলবেন আপনি? হাত জোর করে ফিরে আসে, কবরটা কিন্তু খুব কঠিন জায়গা, আখিরাত খুব কঠিন জায়গা, যা ভাবছেন তা নয়। কে বলল আপনাকে এই জিনিসের গুনাহ এই কম, ওটার গুনাহ কম? আপনি হিসাব করে দেখেছেন নাকি, মেপে দেখেছেন কোনটা কম আর কোনটা বেশি? জাহান্নামে যাবার জন্য একটা ছোট্ট গুনাহ যথেষ্ট। অন্যায় অন্যায় যারা ফেল করে 50 নাম্বার লাগে না, হাফ নাম্বারে ফেল করে যায়, আর হাফ নাম্বার পেলে যেমন ওকে পাস হয়ে যেত, ঠিক না ভুল বলছি? আর হাফ নাম্বার পেলে লেটার পেত, স্টার মার্ক, লেটার, ফার্স্ট ডিভিশন পাস করতে, সেকেন্ড ডিভিশন হয়ে গেল, থার্ড ডিভিশন হাফ নাম্বারের জন্য হয় না? জাহান্নামে যাওয়ার জন্য সগীরাই যথেষ্ট, ভালো হয়ে যান। মরণকে ভয় করেন, কবর খুব কঠিন জায়গা। সারা জীবন তো লোকের লাশ কাঁধে করে বয়ে কবরে শুইয়েছি, ভেবে দেখেছি একদিন আমাদের লাশ লোকে কাঁধে করে বয়ে আমাদের শোয়াবে, আহা সেদিনের চিত্র কেমন বলেন তো? লোকের লাশ নাবান না, ধরে ধরে কাপড়টা মাথার দিকে টেনে দেওয়ার, পায়ের দিকে মাঝখানে অনেক ভারী লাশ হলে মাঝখানে চাদর দিয়ে দিয়ে সাপোর্টে নাবাচ্ছেন কবরে। 3জন কবরে নেমে গেল, ধরে ধরে এই আস্তে আস্তে নামা, মাথার দিকে টেনে আছে, পায়ের দিকে কাপড় টেনে আছে, ঠিক না ভুল বলছি? কত কষ্ট করে নামিয়েছেন কবরটায়। ওহ, মুর্দারা কথা বলে, ওই লাগছে আসতে না পারে বলে নাকি আপনাদের? আমাদের লাগে বলে না, ওটা আপনাদের বলে? মুর্দা কথা বলে আপনাদেরকে, আমাদের লেখা বলে না। মুর্দা বলে নাকি এই আস্তে আস্তে নামা, কি করছিস তুই আমাকে, আমি এত ধনী লোক, এত তোদের দান করতাম, আস্তে নামা বলে, আমাদের দিকে বলে না। বলেন তো যেদিন আপনাকে আমাকে নামাবে সেদিন কি হবে? ভেবে দেখেছি কোনোদিন? কোনোদিন ভাবেনি। চিত্রটা কেমন বলেন তো? সারা জীবন তো লোকের লাশ নামিয়ে 3 মুঠো করে মাটি দিলাম, একদিন আমাদের লাশ লোকে নামিয়ে লোকে 3 মুঠো মাটি দেবে, কিছুই বলার থাকবে না, নড়বো না, চড়বো না, কথা বলবো না, কিছুই হবে না, পড়ে থাকবো। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে ভালো করে দেন, বলেন আমিন। আল্লাহ আমার বোনগুলোকে ভালো করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রহমানুর রহিম, গফুর রহিম, আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ দিনের রাস্তায় আল্লাহ চলা তৌফিক দান করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা ভালো হয়েছেন, যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, তাদের জীবন থেকে মানার মতো মেনেছে আল্লাহর ওলি, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আজকে 11ই কার্তিক মুফতি আজম আমাদের পীর ও মুর্শিদ হযরতে মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ওনার ওফাত দিবস। হুজুর 11ই কার্তিক ইন্তেকাল হয়, মুফতি আজম হুজুর, আমরা দেখেছি হুজুরকে তাকে হুইল চেয়ারে করে ফজরের বাদে হুজুর নামাজ পড়ে ফজর বাদে হুজুরকে দরবার সামনে ঘোরানো হতো। মুফতি আজম হুজুর কেন 2002 সালে হুজুর ইন্তেকাল হয়েছিল কার্তিক মাসে 11 তারিখ সন্ধ্যা 7:15 আমাদের পুরো স্পষ্ট মনে আছে। প্রায় শুক্রবারে যেতাম হুজুর কেবলার কাছে খেদমত করতাম, খুব ভালোবাসতেন হুজুর কেবলা। আর ওই যে হুজুর কেবলা খেতেন, ওই খাবার যে অবশিষ্টটা থাকতো
চিবিয়ে রাখতেন মাছের কাঁটা, এটা শুরু, ওটা আমরা খেতাম। দাদু জানেরটা দেবে আমাদের, হুজুরকে থাকতাম। আর দাদু জানের থেকে নজরানা নেওয়া কথা, ছোট হলে যেটা হয়। আলহামদুলিল্লাহ বললেন না? সবার নানি দাদুদের কাছে, নানা দাদিদের কাছে সবার এই সব নাতি প্রতিদি থাকে। এটা 5 টাকা দিলেও আনন্দ, ঠিক না ভুল বলছি? আপনি এখন বড় হয়েছেন, আপনার দাদু যদি আপনাকে 10 টাকা দেয়, ও দাদু 10 টাকা দিলে ভালোই চাটা খাওয়া হবে আমার, ওটা অনেক আনন্দ। 10 টাকা বড় কথা নয়, দাদু ভালোবেসে দিয়েছে, নানা দিয়েছে, দাদি দিয়েছে, নানি দিয়েছে, মা দিয়েছে, বাপ দিয়েছে, অনেক বড় ব্যাপার। এই ছোটবেলায় কত মায়ের আঁচল ধরে কেঁদেছে, টাকা দাও টাকা দাও, দেবে না, তারা কাঁচের গ্লাস ভাঙছে, আমি দাওয়া দিচ্ছি। কি কথা ঠিক না ভুল বলছি? মা দেবে না, দাও, দেবে না মানে শুরু হয়ে গেল তো। দেবে না মানে সিপাহী বিদ্রোহ 1757 শুরু হয়ে গেছে ঘরের মধ্যে। বেলা 3টের সময় ঘরে সিপাহী বিদ্রোহ চলছে, মানে ভাঙাভাঙি চলছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড মতন হই হই বাবা শুরু হয়ে গেছে। টাকা দেবে না মানে গাড়ি কিনবো, তুমি দেবে না মানে সব ভেঙে উড়িয়ে ফেলবে একদম, ঘরে আগুন ধরিয়ে দেবো। কি কীর্তি দেখেছো, আস্তাগফিরুল্লাহ। বাপ মা কষ্ট করে জমি বিক্রি করে একটা গাড়ি কিনে দিল, এত জুলুম ভালো না। আল্লাহ আপনার ঘরেও কিন্তু সন্তান পাঠিয়েছে, সহ্য করতে পারবেন তো? যেমন আপনি করবেন হিসাব কিন্তু আল্লাহ মিলিয়ে দেবেন। বাপ মাগুনো অনেক ছেলেদের কাছে ভাত পাই না, তাই ধনী হয়ে গেলেন এখন, আর বুড়ি মাটাকে ভালো লাগে না। না, আল্লাহ আপনার ঘরও বাচ্চা দিয়েছেন, হিসাব কিন্তু আল্লাহ মিলিয়ে দেবেন। হিসাব সব আল্লাহ মিলিয়ে দেবেন। এই ঘর করেছেন, 5 তলা এসি লাগিয়েছেন, গাড়ি কিনেছেন, ওই ঘরের সিঁড়ির কাছে থাকার আপনার জায়গা হবে না, মনে রাখবেন। হিসাব আল্লাহ মিলিয়ে দেবেন। যাবে কোথা তুমি? বাপ মাকে কষ্ট দাও, বাপ মা যে আমাদের জন্য জান্নাত, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপ মুফতি আজম হুজুর 11ই কার্তিক হুজুর চলে গেছিলেন 2002 সালে। মেজো হুজুর রহমাতুল্লাহ, এত আলা দরজা তাসাউফের এত গভীর আল্লাহ হুজুরকে পৌঁছে দিয়েছিলেন। 5 হুজুর কেবলা, কাইয়ুম জামান বড় হুজুর আহমদ, মুফতি আজম মেজলা হুজুর রহমাতুল্লাহ, সুলতান রুইয়া শাহজালাল হুজুর রহমাতুল্লাহ, কাউসুল ওয়াক্ত না হুজুর রহমাতুল্লাহ, সুলতান ওয়াইদ ছোট হুজুর রহমাতুল্লাহ। দাদু জান, এই 5 দাদু জান হুজুর মুজাদ্দিদুজ জামানের কাছে বসে বসে মারিফাতের নূর অর্জন করেছেন। জোরে বলো। ওনাদের তাসাউফের শিক্ষক হলেন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ। চলে খাতা পেতে আসেন, আমি তো অজ করছি, আপনার অসুবিধা হয়ে যাচ্ছে নাকি? রাগ করছেন না তো আপনারা? আপনি হুজুর গল্প করতে দেখেছিস? গল্প নয়, আমি জানি যদি দুটো কথাই ভালোবাসা দিয়ে বলি, 5টা ভাই যদি ভালো হয় ওটাই আলহামদুলিল্লাহ। বেশি আবার যেওনি পড়ে যা ভাই বললাম, থাকতো তো আমার ঘরে। আপনাদের এই পাড়ার ছেলেটা ছোটবেলা আমাদের থাকতো তো, একটুখানি পাড়া ছিল, আল্লাহ এখন বড় করে দিয়েছে। মানে আল্লাহ আলো বড় করেন, রিজিক আল্লাহ বরকত দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানটা আরো রেখেছে। অনেকজন আছে থাকলেও ভুলে যায় না, সম্মান আজও আছে, আজও ওর অন্তরে আমরা গীতে আছি, আজও আমাদের কাছে স্নেহ ভালোবাসা নিয়ে আজও আছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুফতি আজম মেজলা হুজুর রহমাতুল্লাহ, আপনাদের এই সুন্দরবনে এ তো পার হয়ে গেলে বেলা আবাদ পড়ে যাচ্ছে তো, মেজো হুজুর সুন্দরবন হজ করতে গেছে, হাজার হাজার মানুষ শুনতে লেগেছেন। হুজুরের আওয়াজ কানা মিটে গেল, আখিরি মুনাজাত করে বিদায় নিয়ে চলে যাবেন। সবাই মুসাফাখানা করতে শুরু করে দিলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি মুফতি আজম হযরত মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে লেগেছেন। কিছু যুবক ছেলে পাশে দিয়ে বড় বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, বাবা লাঠিগুলি কি হবে বাবা? হুজুর একটু ফু দিতে এসেছি। লাঠিতে ফু মানে? হুজুর আপনার আব্বাজান আমাদের লাঠিতে ফু দিয়ে দিয়েছিলেন। আমার জঙ্গলে মধু ভাঙতে যাই, কাঠ কাটতে যাই, যে গাছে উঠি তার চতুর্দিকে লাঠিগুলো পুঁতে দিই। আমার নিজের চোখে দেখি, আল্লাহ দেখিয়েছেন, হিংস্র পশুগুলি এসে ওই লাঠি পর্যন্ত এসে ঘুরে চলে গেছে, ওই গন্ডির ভেতরে আসে না। আপনি আল্লাহর ওলির আওলাদ, হুজুর ফু দিয়ে দেন, আমাদের জঙ্গলে মধু ভাঙি, কাঠ কাটি। হুজুর আমাদের বিশ্বাস আল্লাহর রহমত আমাদের ক্ষতি করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। সেই দরবার, সেই দরবারে মুরিদ আমরা, ঠিক না ভুল? নীতিটা ঠিক করেন। এই হুজুরটার ভাষা যদি খারাপ লাগে আমাকে বাদ দিয়ে দেন, দরবার ছাড়বেন না। আমি দাদা হুজুর নয়, মনে রাখবেন এটা।
পাঁচটা পীরজাদা যদি চলাফেরা খারাপ লাগে দূরে সরে আসেন। না আমি এগুলো মানি না। তা বলে এই নয় আমাদের 4-5 জনের জন্য দরবার ছেড়ে দেবেন, দাদা হুজুর ছেড়ে দেবেন, 5 হুজুর ছেড়ে দেবেন, আব্বা চাচা মুরব্বিদের ছেড়ে দেবেন, না এটা ঠিক নয়। নীতির জায়গায় মজবুত হন। যে পীরজাদা মনে হবে এলোমেলো আমি দূরে সরে যাব। গাল দেবার টাইম নাই, কাঁধে তুলে লাচার সময় নাই। শুধু হুজুরের ছেলে বলে নাই, কাউকেই গালি দেবেন না। গালিটা নোংরা জিনিস। গাল দিলে ইমানের আমলের নুন নষ্ট হয়ে যায়। কেন গাল দেবেন আপনি? কাউকে গাল দেবেন? একটা আলেম, একটা উলামা, একটা হাফেজ, একটা কারি, একটা মুফতি, একটা মুহাদ্দিস, ইমাম, কাউকে না। একটা সাধারণ লোককে দেবেন না। গাল জিনিস ভালো জিনিস না। ভালো লোক গাল দেয় না, নোংরা লোক গালি দেয়। পীরের আওলাদ বলে নয়, কাউকেই দেবেন না। যার ব্যবহার খারাপ লাগবে দূরে থাকবো, যার ব্যবহার ভালো লাগবে বুকে জড়িয়ে রেখে এই সিলসিলার নীতিতে মজবুত হয়ে চলবো। বলুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম। আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ করে দেয় দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব, আখিরি মোনাজাত হবে। এই যে সুন্দর মাহফিল আল্লাহ করালেন পুকুরের উপরে, বৈদ্যআটি ঘোরামি পাড়ার পুকুরের উপরে মাহফিল, নাম হয়ে গেল তো পুকুরের মাহফিল। এটা বৈদ্যআটি ঘোরামি পাড়ার পুকুরের মাহফিল করে দেবেন আপনারা। মাছেদের অশনানো হচ্ছে, সব মাছ ভেসে গেছে। দেখলাম এই আই বললাম মাছ ভাসছে রে, ঠিক অবস্থা। ওরাও অশন যেমন। আল্লাহ কবুল করে, দোয়া হবে। সব খুশি তো আপনার মাহফিলটাই। আগামী বছর রাখবেন না বন্ধ করে দেবেন? বলে ইনশাআল্লাহ। বলে জোরে বলে। আমি অল্প সময় আপনাদের কাছে বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আজ তারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। তানাদের মুখের দিকে তাকিয়ে কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সাধে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য বলেন 2000 টাকা কে দেবেন? এতগুলি ভাই বাপজিরা, ছেলেরা, যুবকেরা, আমার মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, আপনারা কিছু কিছু শরীর বাচ্চাদের হাতে, কমিটির হাতে বলে পাঠিয়ে দেন। নগদে হলে দিয়ে পাঠান, বাকিতে হলে বলে পাঠান। 2000 টাকা কে দিচ্ছেন? পরে দেবে। কি নাম ভাইটা? হ্যাঁ, আবুল কালাম ঘোরামি, আবুল খায়ের ঘোরামি আমার ওই ভাই, উনি 2000 টাকা দেবে বলছে। মারহাবা বলে জোরে খোদা আলহামদুলিল্লাহ। এই ছেলেগুলো বলার জন্য নারাই তাকবীর। এত যুবক ছেলে কিছু কাজের নয়, নারাই তাকবীর, হ্যাঁ নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিলের নেক মকসদ পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আর 2000 টাকা কে দিল? আরেকজন ভাই, আরেকজন আইনাল ঘোরামি ভাই আর শহীদুল ঘোরামি ভাই, দু ভাই মিলে 2000 করে 4000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। তাকবীর দেন না, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ ভাইদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে দানকারীদের বংশে মাই মুরব্বিদের রুহে রুহে সওয়াব পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর 2000 টাকা কে দেবেন? দেন মুরব্বিদের নামে হাতটা তোলে, সবাই মিলে দেন। না দিলে কি করে হবে? আমি অস্বীকার করছি দেন নেই, সবাই মিলে দিই তো আল্লাহ পাক ভালোবাসায় এত কিছু করিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। গরিব মানুষ কম দিয়েছেন, ধনী মানুষ বেশি দিয়ে। আবার আগামী বছরের জন্য দেন, হাতটা তোলেন, মনটা বড় করে। 2000 টাকা আর কে দেবেন? আগামী বছরে মুরব্বিদের মুখের দিকে তাকে 2000 টাকা কে দিলে? হাতটা তোলে। ধনী মানুষ আর বেশি করে দেন। কাজ কাম করেন, ব্যবসা করেন, বিদেশে থাকেন, আল্লাহ দিয়েছেন, ধনী মানুষ বেশি করে দেন। বলেন 2000 টাকা আর দিচ্ছেন কে? মুরব্বিদের নামে 2000 টাকা কে দেবে? হাত তোলে। ছেলেরা, ভাইয়েরা, মুরব্বিরা নাম বলেন। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হবে না। বাবুর আলী ঘোরামি উনি বলছেন 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। একে জোরে হলো না মারহাবা, নারাই তাকবীর। আল্লাহ পাক দানকারীদের দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা আর কে দিচ্ছেন? হাত তোলে। 2000 টাকা কে দিল? মনটা বড় করে হাতটা তোলে। আগামী বছরে মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে, মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকা আর কে দিচ্ছে? ভালোবেসে হাতটা তোলে। হুজুরে ভালোবাসাই দেয়। এতগুলি ভাই বাপজিরা, ছেলেরা আছে, ভালোবাসার জায়গায় বেশি বলতে হয় না, ভালোবাসার জায়গায় বেশি বলা লাগে না। হাতটা তোলে। আর 2000 টাকা কে দেবে? মনটা বড় করে হাত তোলো।
ছেলেরা মনটা বড় করে নামটা বলেন, হাত তুলুন। 2000 টাকা কে দিচ্ছে নামটা বলুন। আপনার গতবারে সব নাম্বার দিয়েছিলেন আপনারা, আমি চেয়েছিলাম গতবারে নাম্বার কে কে দেন আমাদের যারা বাকি আছে নাম্বার দেবেন আর ইউটিউবের চ্যানেলের নামগুলো লিখে দেবেন। গ্রুপটা করা হয় না, গ্রুপটা করবো, উল্টোপাল্টা ভিডিও করে দিতে হবে তো, হ্যাঁ দিলা দিতে হবে না, চ্যানেলের নাম লিখে নাম্বার করে দিয়ে দেন তো। কিছু কিছু যুবক ছেলে একটু ইউটিউব উল্টোপাল্টা করে ফেলছে, উল্টো পাল্টা ছবি দিয়ে ফেলছে, এটা দিতে হবে আমাকে। ও পেন রাখেন না আপনারা, মাথা দেবো না আমি, কেন ফেরত আসবে না? মনে রাখবেন যখন পেন দেবেন খাপটা রেখে দেবেন হাতে, কাজ মিটে গেলে পেনটা কার মুখটা কোথায়, মুখটা কই একবার হলো বলবে তোমরা এই আমার আছে বলে। আর 2000 টাকা কে দিচ্ছে হাতটা তোলে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা কে দেবে? শাহানুর ঘোরামি আমার ভাই, উনিও 2000 টাকা দেবে বলছেন। সুবহানাল্লাহ বললেন না? যদি হলো না মারহাবা। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীরাও দান না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশে মায়ে মুরব্বী আনদের সুখে রাখেন, কবরে নূরের টুপি পরিয়ে তোলেন হাসরের ময়দানে, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আর 2000 টাকা কে দিল? আগামী বছরে 2000 টাকা আর কে দিচ্ছে? মনটা বড় করে হাত তোলেন। ছেলেরা ভাইয়েরা দেন, ভালোবেসে দেন। কি গরিবান আমাদের 1000 টাকা দিলেন তাই দেন, যার যেমন সমর্থন সে তেমন দেবে। নাম বলো, 1000 টাকা দেবেন তাই দেন, ভালোবেসে হাতটা তোলেন। ছেলেরা হাত তোলেন, মুরব্বী বাপের নামটা বলেন। 1000 টাকা কে দেবেন? ওই ভাইটার নাম কি পিছনে? আব্দুল সালাম, আবু সালাম ঘোরামি, আমার আবু সালাম ঘোরামি ভাই 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। বললেন না মারহাবা? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে 1000 টাকা আর কে দিলেন? বেশি করে একটু 2000 টাকা ধনী মানুষ দেন। আব্দুল ঘোরামি আমার এই ভাই, উনিও বলছেন 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর নাম বলেন মনিরুল ঘোরামি, উনিও 1000 টাকা দেবে বলছেন। সুবহানাল্লাহ বললেন না? জোরে হলো না মারহাবা? নারে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণের আল আওলাদ, আব্বা আম্মা, দাদু দাদি, বংশে মায়ে মুরব্বী আনগণ বলুন জিন্দাবাদ। কি নাম? সাইফুল, শামসুল, শামসুল ঘোরামি। ওইদিকে হাত তুললে একজন, সাইফুল। এই ছেলে মাথাও না দে না, কথা খালি হাত তুলে আছে। কি নাম? সাইফুল। তুমি এটা বলতে পারো না? খালি হাত তুলে তাকিয়ে হাসছো, হাসলে কি হবে? এজাব কবুলের সময় হাসলে হ্যাঁ হয়ে যায়। স্ত্রী যখন এজাব কবুল বিয়ের সময় যেতে পারে, তুমি অমুকের ছেলেকে অতদিন ধরে বিয়ে করতে রাজি, মেয়ে যদি হাসে কবুল, ওখানে হাসছে ওখান থেকে কে জ্বালা দেখেছো খালি। ওই ভাইটার নাম কি? সাইফুল ঘোরামি 1000 টাকা দেবেন। আর মেয়েরাজ, মেয়েরাজ কি? মেয়েরাজ মোল্লা, উনি 2000 টাকা দেবে বলছেন। সুবহানাল্লাহ বলেন। জোরে হলো না মারহাবা? কি প্রেম আমার হুজুরের সাহাবাদের। আর আমাদের সমাজে শুক্রবারে মসজিদের ওই দান বক্সে সব চাঁদা টাকা দেয়, দান করে। মসজিদ কমিটি আসরের সময় যখন ঢেলে গুছায়, 5-7টা ছিঁড়া নোট বেরিয়ে বলল। ঠিক বলছি না ভুল বলছি? কে দিল? যে নোটটা বাজারে গিয়ে মুসাফিরকে দিল, নেবে না, চেক করে দেখবে। আমি আপনাদের কাছে মজাক করতে আসিনি। এক একটা এমন এমন ওই দান বক্স থেকে নোট বার হয়, চাওয়ালা, সবজিওয়ালা, ফলওয়ালা, ট্রেনের টিকিট, বাসের কন্ট্রাক্টরকে দেবেন টিকিট, টিকাওয়ালা, অটোওয়ালা, টোটোওয়ালা, কেউ নেবে না। মুসাফিরটা দিল, ফিরিয়ে দেয়।
ওই টাকাটা ও গুড়িয়ে গুড়িয়ে রেখেছে মানি ব্যাগে, শুক্রবারে মসজিদে দেবো, কোনো তার কেউ ফিরিয়ে দিবেন নেই। আহা, কোনদিন ভেবেছেন আল্লাহ যদি কিয়ামতে নামাজ রোজা হজ যাকাত ফিরিয়ে দেয়? এ নামাজ, এ রোজা, এ হজ, এ যাকাত তোমার নসিবে নাজাত নাই। ভালো ভালো আমল থাকলে জোগাড় করে আনো, এই আমলে নাজাত নাই। মনে হয় আপনাদের কিয়ামতে নামাজ রোজা জোগাড় করতে পারবো আমরা? কেন মসজিদের দান বক্সে ছেনা নোটটা দিলেন আপনি? ওটা তো মুসাফিরটাও দিনুল্লাহ ফিরিয়ে দিল। পারলেন আল্লাহকে ধোঁকা দিতে পারলেন আপনি? রব্বুল ইজ্জতকে ধোঁকা দিতে পারলেন আপনি? রব্বুল আলামিনকে আপনি ধোঁকা দিতে? আস্তাগফিরুল্লাহ। আমি আমার অর্থের উৎকৃষ্ট উন্নত মাল আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ব্যয় করব। সুবহানাল্লাহ বলেন। হুজুরের একটা সাহাবী ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা শরীফে যত খাজুরের বাগান ছিল সবথেকে বেশি বাগান ওনার ছিল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন শরীফে একটা আয়াত আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ তোমাদের সবথেকে প্রিয় মাল সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছো। আবু তালহা হুজুরের খাজুরের বাগান অনেক, কিন্তু প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা। আর ওই বাগানে একটা কুয়া ছিল, বীরহা নামক কুয়া, মিষ্টি পানির কুয়া। আর বাগানটা ছিল পুরো নবাবী শরীফের উল্টো দিকে। আল্লাহ নবী নামাজ পড়ে বার হয়ে গেলেন। ও জওয়ান, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা বোনেরা মগিয়াম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানের মধ্যে চলে গেলেন। বাইরুহা বাগানে গিয়ে অনেক সময় গাছের নিচে আল্লাহ নবী আরাম করতেন। অনেক সময় গাছের পাকা পাকা খাজুরগুলি আল্লাহ নবী নিজে কাঁধে করে পেরে খেয়ে নিতেন। অনেক সময় ওই বীরহা নামক কুয়ার কাছে গিয়ে নিজে কাঁধে পানি তুলে পান করতেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ বাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু তালহা আমার এই খাজুরের বাগান করা আল্লাহ রাসূল আপনার হাতে দান করে দিলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু তালহা এই খাজুরের বাগান এত প্রিয়, আরো তো বাগান আছে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। অনেক সময় আপনি বাগানে চলে যান, খাজুর গাছের নিচে আরাম করেন, এই বাগানের মধ্যে যে খোয়া বীরহা নামক খোয়া থেকে পানি তুলে পান করেন, বাগানটা আমার হলো। আপনি তো আপনার নিজের মনে করে নিয়ে দেন, বাগানটা আমার হলো। আপনি তো আপনার নিজের মতন করে ব্যবহার করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ বাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু তালহা আমার এই খাজুরের বাগান করা আল্লাহ রাসূল আপনার হাতে দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এর থেকে প্রিয় আর কিছু নাই। বাগান অনেক আমার আছে, কোন বাগান আপনি যান নাই, এই বাগানটাতেই যান। আলহামদুলিল্লাহ বলেন। বাগান আমার অনেক, কোন বাগান আপনি যান না, এটাতেই হুজুর যান। হুজুরের থেকে প্রিয় আর আমার কাছে কিছু নাই। আর আল্লাহ পাক বলেছেন, প্রিয় মাল আল্লাহর রাস্তায় না দিতে পারলে কামেলে মুমিনই না। হুজুর আমি এই বাগানটা দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলেন। আবু তালহা এই তো অনেক দামি বাগান। জি ইয়া রাসূলুল্লাহ। হুজুর হেসে হেসে বললেন, তোমার এই দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তারপরেই হুজুর বলে, আবু তালহা আমি এই বাগান তোমার হাতে আবার ফিরিয়ে দিলাম, তুমি নিজে হাতে তোমার করিব রিশতেদার গরিবদের মধ্যে তাকসিম করে দাও। উনি ওনার চাচাতো ভাই বোনের মধ্যে ওই বাগানটা দিয়ে দিয়েছিলেন। হুজুর বলেছেন, তোমার দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বাগান যত মদিনা শরীফে খাজুরে সব থেকে বেশি ওনার, ওই বাগানের মধ্যে প্রিয়টা হলো হুজুর, যেটাই বেশি যান। আমাদের পকেটে কিন্তু 10 টাকার নোট কম নেই, 20 টাকার নোট, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকার নোট কম নাই। দেখে দেখে ছেঁড়াটাই মসজিদে দিয়েছে। আমি বলতে পারবো, নিজেকে প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন, কাজটা ঠিক করেছেন না ভুল করেছেন।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন আর নিজের মনকে বলবেন ছেঁড়া নোটটা মসজিদে দিয়েছে, এটা ঠিক করেছে না ভুল, দেখবেন মন আপনাকে উত্তর দিচ্ছে, সেই উত্তরটা নিজে বুঝতে পারবেন, আমাকে আর বলতে হবে না। ভালো হন। এখনো যদি আমাদের সমাজে গুলো হয় তাহলে আর ভালোবাসা তৈরি হলো কি? কথা ঠিক না ভুল বলছি? এখনো যদি আমাদের দ্বারা এগুলো হয় আর তো কিছু বলার নাই। ভাই মসজিদে একটা ভালো পাখা কিনতাম, ও ভালো পাখা, আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি, বার করে দিল, কত দাম? অন্য খদ্দেরকে যদি 1200 টাকায় বিক্রি করে ওনাকে 1300 টাকায় দিয়েছে। আহা, ও তো বললো মসজিদের জন্য কিনছি। অনেক সময় হিন্দু ভাইদের দোকানে মার্বেল কিনতে গেলে যদি বলে মসজিদের, আচ্ছা একটু বসে মসজিদে লাগাবেন, আচ্ছা দেখছি একটু কম করে দিতে পারি একটুখানি, তাই না? একটা হিন্দু ভাইও আমাদের সমাজের চেষ্টা করে যে মসজিদের মালটা মাদ্রাসার মাল একটু কম দিয়ে দিই, স্কুলের মালটা কমে দিই, এই যে একটা সম্প্রীতি। তবে এগুলো থাকছে, নষ্ট হয়ে যাচ্ছে। বাংলা সহ ভারতবর্ষের বুকে একটা নোংরা গ্রুপ চলছে, ইসলাম বিদ্বেষী, সম্প্রীতি বিদ্বেষী গ্রুপ। যদি কোনো মুসলমান সম্প্রীতি নষ্ট করে ওটা অন্যায় করেছে, আমি কোনোদিন তাকে সাপোর্ট করব না। মেলবন্ধন, ভ্রাতৃত্ব, সম্প্রীতি যদি নষ্ট করে ওটা অন্যায়, তেমন অন্য কোন সম্প্রদায়ের লোক করলে ওটাও অন্যায়। ঠিক বললাম না ভুল বললাম? ওটাও অন্যায়। এই কদিন আগে আপনাদের ওই কাকদ্বীপ, ওখানটা একটা হিন্দু ভাইদের কালী মূর্তি ভেঙে দিল। হই হই চলছে নেটে, সোশ্যাল সাইটে, মোল্লারা ভেঙেছে, মোল্লা ভেঙেছে, কাঠ মোল্লা। কেন রে ভাই অত অভদ্র ভাষা বলছো? তা তোমার নামে কি দেবো আমি? তুমি আমাকে আমাদের সুন্নতে হয় বলে কাঠ মোল্লা বলে আমার তোমাদের গোটা দিয়ে অন্য কিছু নাম দেবো নাকি? একটা এত অভদ্র, এত নিজ, এত হীন মানসিকতা কেন? সভ্য সমাজ এত অভদ্র স্থান পায় না। সমাজের বেশিরভাগ লোক নোংরা লোকেদের নোংরা চিন্তায় শিকার হয়ে কনভার্ট হয়ে যাচ্ছে। এগুলো আগে আমাদের সমাজে ছিল না। কে হিন্দু কে মুসলমান তার তার ধর্মীয় জায়গায় সে আছে। সমাজে আমরা সবাই মানুষ। কথা বলছেন না কেন? আজকে এডুকেটেড ছেলেদের কাছে এগুলো হিংসা ঢুকিয়ে দিচ্ছে। শিক্ষা যারা অর্জন, বাচ্চাদের মনে এই নোংরা চিন্তা দিয়ে দেওয়া হচ্ছে। ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, ও দলিত, ও আদিবাসী, ও পাঞ্জাবি, ও শিখ, ও বৈদ্য, ও জৈন, সব দিয়ে দেওয়া হচ্ছে। আপনি আপনার বাচ্চাটাকে আপনার ধর্মের বিধানে মজবুত করছেন, আপনার স্বাধীনতা। আমি আমার বাচ্চাটাকে আমার ইসলামের বিধানে মজবুত করছি, এটা আমার স্বাধীনতা। তবে মানুষ হিসাবে একে অপরকে ভালোবাসে, ওটা শেখাতে পারছেন না কেন? ওটা শেখাতে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি কেন? আগে তো আমাদের জমিন এমন ছিল না। ঠিক না ভুল বললাম? আগে তো এত অভদ্রতা আমি ছিল, এখন হচ্ছে কেন? সোশ্যাল সাইটের যে কোনো পোস্টের কমেন্টে যাবেন, 5-7টা অন্ধ নোংরা চিন্তার শিকার হওয়া লোককে আপনি খুঁজে পাবেনই পাবেন। যে কোনো কমেন্টে যাবেন। এই তো কদিন আগে ওই ইউপির একজন প্রাক্তন সাংসদ নাকি কি নাম, নোংরা লোক একটা, সে বলল মুসলমান মেয়েদের উঠিয়ে আনলে চাকরি দেবো, রুটি দেবো, রুজি দেবো। নাউজুবিল্লাহ বলে। কি অভদ্র, কি অসভ্য, কি নিট, কি হীন মানসিকতা, কি নোংরা মেন্টালিটি। যদি কোন মুসলমান এটা বলতো, কোন হিন্দু মেয়েকে উঠিয়ে আন চাকরি দেবো, আগুন ধরে যেত তো। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জুতো ছুড়ে মারলো কদিন আগে। দেখেন আল্লাহ না করে কোন মুসলমান মেনে দিলে, মুসলমান দেশের আইন মানে না, ওই সাংবাদিক কোন কই কেউ বললো না? দেখেছো কি বলে? যদি ওই চিফ জাস্টিস কোন অন্যায় রায় দিয়ে থাকে, ওই অন্যায় সংবিধান তানার বিচার করবে। আপনি জুতো ছুড়ে দিলেন মানে? ঠিক না ভুল বলছি? ভারতবর্ষের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট, তার চিফ জাস্টিসকে জুতো ছোড়া মানে দেশকে অপমান করা, দেশ অপমান করা। পৃথিবীর মানচিত্রে ঘুরছে ওটা। ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তার অনেক কথা কাজ আমার অমত দ্বিমত থাকতেই পারে, তা বলে এই নয় তাকে প্রকাশ্য কেউ জুতো মেরে দেবে না। ওই চেয়ারটা, ওই গদিটাকে প্রত্যেকটা ভারতবাসীকে সম্মান করতে হবে। ঠিক না ভুল বলছি?
টানার কোন কাজ আমাদের বিরক্ত লাগতেই পারে, প্রতিবাদ করব, তা বলে এই নয় দেশের প্রাইম মিনিস্টারকে কেউ জুতো ছুঁড়ে মেরে দেবে। এত অভদ্র, এত নোংরা মানসিকতা আসছে কোথা থেকে? কি শুরু হয়ে গেল এগুলো? আমি আজকে ওই মন্ত্রীর একটা বাইট শুনছিলাম, আর আমি একটা অবাক হয়ে যাই, কিছু কিছু মিডিয়া এদের যখন প্রশ্ন করে ভিজে বিড়ালের মতো, আর অন্য কেউ যখন কোন মুসলমানদের প্রশ্ন করলে কিছু অন্যায় নেই, একটা রোগ মানে কথার এই আলাদা, দাপটি আলাদা, ভিজে বিড়ালের মতন থেকে প্রশ্ন করে। আপনারা বললেন কি ব্যাপারটা কি? না, আমার পুরো বক্তব্য মানে উনি বলতে চাইছে যে আমার এলাকায় কয়েকটা মুসলিম অন্য ধর্মের মেয়েদের নিয়ে গেছে। তো সব জায়গায় হামেশাই হচ্ছে, মুসলিম ছেলের সাথে অন্য ধর্মের মেয়ে চলে যাচ্ছে, অন্য ধর্মের ছেলের সাথে মুসলিম মেয়েরা বার হয়েছে, হামেশাই হচ্ছে। তো যদি একটা মুসলিম ছেলের সাথে অন্য ধর্মের মেয়ে আসাটা অপরাধ হয়, তেমন একটা অন্য ধর্মের ছেলের সাথে মুসলিম মেয়ে যাওয়াটা ওটাও অপরাধ বলে গণ্য করতে হবে। ভিডিও চলছে, মুসলিম মেয়েদের বার করে আনলে 3 মাসে থাকা খাওয়া ফ্রি দেওয়া হবে, এই দিয়া ওই দিয়া। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হচ্ছে না? তো সোশ্যাল সাইট খোলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না? তো অন্যায় যদি হয় সবই অন্যায়। একটা লাভ জিহাদের একটা গ্যাং চলছে, একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ চলছে, কিছু কিছু নোংরা ছেলে দাঁড়িয়ে রেখে দিয়ে ফেসবুকের মেসেঞ্জারে মানে সিম্প্যাথি লিমার মতন কমেন্ট করে, আমি মুসলমান হতে চাই, আমি এই হয়, তখন দাঁড়িয়ে রেখেছে আমি আল্লাহ জানি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি কলেমা জানি, আমি এই দরুদ, আমি সূরা ফাতিহা জানি, দরুদ শরীফ জানি, লা ইলাহা ইল্লাল্লাহ জানি, আল্লাহু আকবার জানি। এরকম কিছু সিম্প্যাথি মূলক শব্দ ব্যবহার করে মুসলিম মেয়েদের কনভার্ট করার চেষ্টা চলছে। বিরাট একটা গ্রুপ, জানেন না এগুলো? এই মেয়েটাকে বার করে চলে গেল, 2 মাস 4 মাস 6 মাস ঘর করলো, পেটে বাচ্চা এলো, লাথি মেরে বার করে দিল। কটা নেবেন আপনি? আমি আপনাকে লিস্ট ধরিয়ে দেবো। আবার এমন অনেকে হয়েছে, বাচ্চাটা হয়ে গেল, জুলুম শুরু হলো, বার করে দিল। এমনও অনেক আমি দেখাবো আপনাদের, 2-4 মাস ঘর করেছে, কোন এক রাতে ওই ছেলেটা 5-7টা বন্ধুকে ডেকে সবাই মিলে একসঙ্গে মেয়েটাকে রেপ করেছে, মেয়েটাকে হত্যা করে ফেলে দিয়েছে। কটা নেবেন আপনি? সেগুলো কেউ বলছে না। তো আমি আবার বলছি, কোন ইসলাম ধর্মের কোন ছেলে যদি অন্য ধর্মের কোন মেয়ের উপর জুলুম করে, ওটা অন্যায়, ওটা অন্যায়। আমি অন্যায়কে সাপোর্ট করতে পারি না, কিন্তু এটাও যে অন্যায় এটা বলা হচ্ছে না কেন? এই তো কদিন আগে পূর্ব বর্ধমানে আমার একটা বোন কোন এক জায়গায় ছেলের সঙ্গে প্রেম ভালোবাসায় মানে প্রীতি জমে গেল, বার হয়ে গেল। বেশ কিছুদিন থেকে মেয়েটার উপর জুলুম হলো, মেয়েটা মা বাপকে ফোন করলো, মেয়েটার মা বাপ নিতে আসলো, মেরে বার করে দিল। পরের দিন মেয়েটা পাকায় গলায় দড়িয়ে দিয়ে চলছে। এই আমি 3-4 মাসের গল্প বলছি আপনাদের করে। সোশ্যাল সাইটে দেখেন, নিউজটা বড় ভাইরাল হয়েছিল। শয়ে শয়ে হচ্ছে এগুলো। আমার বোনেরা মেয়েরা সাবধান হন। কিসের ফেসবুকের পিড়ি জমে গেল আপনার? নোংরা মেয়ে কোথাকারে, বদমাশ। 15 বছর 20 বছর মা বাপ খেতে পাই না, বাপটা ভ্যান চালায়, রিক্সা চালায়, লোকের বাড়ি কাজ করে, মাটা ঝিখাটে, বাপটা কত কষ্ট করে মোটেগিরি করে সংসার চালায়, এত বড় করলো, যা চেয়েছো তাই দিয়েছে, যে পোশাক সে পোশাক, যেই স্কুল সেই স্কুল, যেই সাজাগুজু সেই সাজাগুজু, সব ফোন চাইলে ফোন দিল। এখন বিয়াদবি হয়, তোমার ফোনে পিরিত জমেছে, অসভ্যতা আমি খুঁজে পাওনি, বিয়াদব মেয়ে কোথা করে, বাপ মার মুখে থুতু ছুটিয়ে বার হয়ে গেলে, খামোশ। কিসের এত অভদ্রতা আমি তোমার মধ্যে চলে এলো? ঠিক না ভুল বলছি? বাপ মাটা রক্ত পানি করে ফেলার কাজ, মাটা লোকের বাড়ি ঝিকাটে, বাপটা লোকের বাড়ি মুটেগিরি করে, দোকানে কাজ করে, দোকানে টেবিল সাফ করে, যা 2 পয়সা হলো নিজেরা ছিনা ফাটা জামা পরে কাটিয়ে দিল। মেয়ে ছেলেদের কষ্ট দেয় না, সংসার সব দেয়। এখন মেয়েটা ফেসবুকের পিরিত জমেছে। কথা বলছেন না কেন? 12 হয়ে চলে গেল, ভুরি ভুরি হচ্ছে। আমি আমার বোনেদের কাছে, আমি আমার বাড়ির মেয়েদের কাছে হাত জোর করে বলি, ভালো হন। আল্লাহ আমাদের বোনগুলিকে আল্লাহ সবুত দিতেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমার নতুন একটা শয়তান ধরেছে, 2 ছেলের মা, 1 ছেলের মা, 3 ছেলের মা, ওদের শয়তান ধরেছে। ওরা এখন বার হয়ে চলে যাচ্ছে। শয়তানে খুঁজে পাও না, বিয়াদবি খুঁজে পাও না, নোংরামি খুঁজে পাও না। থামো থামো থামো। বেয়াদব মেয়ে কোথাকারে? কে শিখিয়েছে এগুলো তোমাদের করে? এই 3টে ছেলের জীবন ধ্বংস করে দিলে। তোমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নোংরামি বন্ধ হলো না। কিসের বিয়াদবি শেখাতে এগুলো তোমরা?
আল্লাহ তোমাকে শরীয়তের ঘরে, দ্বীনের ঘরে, ইসলামের ঘরে, রাসূলের ঘরে আল্লাহ পাঠিয়েছে, এত নোংরামি কোথা থেকে চলে এলো? বলনা ঠিক বলছি? আবার আমাদের বাড়ি কিছু কিছু ছেলেকে শয়তান ধরেছে, দুটো বাচ্চা হলো, তিনটে বাচ্চা হলো, আর ওই স্ত্রীকে থাকতে ভালো লাগে না, রাত 1টা 2টো 3টে 4টে অবধি কোথায় যে সব আড্ডা দেয় ছেলেগুলো। ফাজলামি খুঁজে পাও না। আল্লাহ ইসলামের ঘরে দিল, রাসূলের ঘরে আল্লাহ পাঠালো, কোরআনের ঘরে আল্লাহ দিল, জন্মের পরে কানে আজান হলো, এত নোংরামি কোথা থেকে চলে এলো ছেলেগুলোর মধ্যে? আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের বাড়ি বোনগুলোকে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করে। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বোনেরা খুব সাবধান হন, এভাবে জীবনগুলোকে নোংরা জাহান্নামের দিকে ঠেলে দিওনি। কদিন আগে কাক দিবে মূর্তি ভাঙলো, অন্যায় হয়েছে। যদি কোনো মুসলমানও করতো ওটা অন্যায় হতো। কথা বলছেন না? যদি কোনো মুসলমানও করতো ওটাও অন্যায়। এই কদিন আগে মুর্শিদাবাদের কাশিম বাজারে হিন্দু ভাইদের কালী মন্দিরে ঢুকে সিসিটিভি ফুটেজ নেটে ঘুরছে, পা দিয়ে মূর্তি ভেঙেছে। এলাকা হই হই শুরু হলো, পরে অ্যাডজাস্ট হলো মুসলমান না অন্য ধর্মের। এটা বিরাট বড় গেম প্ল্যান চলছে আমাদের সম্প্রীতিকে নষ্ট করার জন্য। আল্লাহ পাক বাংলায় শান্তি দান, আল্লাহ ভারতে শান্তি দান। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের মধ্যে আল্লাহ কাঁধে কাঁধ মিলে আল্লাহ চলাফেরা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার হিন্দু ভাই বোনেদের আমি সহযোগিতা আশা করি, এবং আমরা ইসলাম সম্প্রদায় অনুসারী, আমরাও তানাদের দিকে আমরাও একটু সহানুভূতি সহনশীলতা হয়ে এগিয়ে যাব। উভয় মিলে সম্প্রীতিকে অটুট রাখবো, বলো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কাকদ্বীপের কেসটা হওয়ার পরে সোশ্যাল সাইটে খালি নানান রকম নোংরা নোংরা কমেন্ট ধরা পড়লো। প্রশাসন ভাইরা খুব সক্রিয় ভূমিকা পালন করে অল্প সময় ধরলো ছেলেটা মুসলমান নয়। তাহলে বলেন না জেনে কেন ইসলামকে টার্গেট করলেন ভাই? কেন এগুলি? আপনি মানুষ, আমিও মানুষ, কেন ইসলামকে বাজে বাজে কথা বলে? বাংলায় কয়েকজন আছে বড্ডা অন্যরকম হয়ে গেছে। কেন রে ভাই? শুনেছি নাকি আপনারা ছোট থেকে মুসলমানদের সাথে ভালোবাসা, হিন্দু ভাইদের সঙ্গে ভালোবাসা, বিভিন্ন ধর্মের সঙ্গে ভালোবাসা, মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে বড় হলেন, আর এখন এরকম অভদ্র হয়ে গেলেন কেন? শোভা পায় না এগুলো। আপনি রাজনীতি করছেন, করেন, আপনার ব্যক্তিগত। কে বিজেপি করছে, করতে পারেন, আপনার স্বাধীনতা, আমি কি বলবো? কে টিএমসি করছে, কার স্বাধীনতা, আমি কি করবো? কে সিপিএম করে, আপনার স্বাধীনতা, আমি কি করবো? কে কংগ্রেস করে, আপনার স্বাধীনতা, আমি কি করবো? কেউ আইএসএফ করে, তার স্বাধীনতা, আমি কি করবো? কে অন্য পার্টি করে, তার স্বাধীনতা, আমি কি করবো? মানুষ তো আমরা, ঠিক না ভুল বলছি? বিজেপি করছেন বলে আপনি মানুষের বাইরে না, আরেকজন টিএমসি করছে বলে মানুষের বাইরে না, আরেকজন সিপিএম কংগ্রেস আইএসএফ করে বলে মানুষের বাইরে না, আরেকজন আরেকটা দল করে বলে মানুষের। আমরা মানুষ, ব্যক্তিগত চয়েস, ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত পার্টি করে করকে যান আপনারা। আসেন না কাঁধে কাঁধ মিলিয়ে চলি। কে কোথাকার একটা নোংরা লোক কদিন আগে বলে দিল যে আল্লাহ নাকি বলে যে ইসলামে রেপ করাটা অপরাধ নয়। কেন রে ভাই? এ কি অবদ্ধ, এ কি নোংরামি মানুষের কথা? কি ঠিক না ভুল বলছি বলেন? আপনাদের এই ঘোরামি পাড়া টার্গেটটা কি? হ্যাঁ, ওটা বলতে হবে তো, সহযোগিতা করে দেয়। বৈদ্যআটি এই ঘোরামি পাড়া যুক্ত হিন্দু ভাইদের বাস, বারোগত হিন্দু ভাইদের বাস। কোনোদিন অশান্তি হয় না তো, কোনোদিন ঝগড়া নাই তো। তানারা তানাদের মতো চল, আমরা আজকে জলসা করছে, তানারা আজকে মাইক লাগে পুজো করেছে না। ওনাদের যেদিন ধর্মীয় প্রোগ্রাম হয়, আপনার সেদিন মাইক লাগলে জলসা করেন, আপনারও উচিত হবে না? কি ঠিক না ভুল বললাম? আজকে রাস্তা জাম, 5টা হিন্দু ভাই যাচ্ছেন, 5টা হিন্দু বোন যাচ্ছে, কই একবার বলে এই রাস্তা কই গেছে বলেছে না? তারাও অ্যাডজাস্ট করে নিচ্ছে। আবার যখন তানাদের পুজো হয়, আপনাদের আসতে একটু ভিড় অসুবিধে হয়, অ্যাডজাস্ট করে না। এক জায়গায় বাঁচতে গেলে এগুলো ভালোবাসা দিয়ে অ্যাডজাস্টিং করে দিতে হয়। এগুলো মনোমালিন্য রাগ করলে তাহলে আর মনুষ্যত্ব হলো কি করে? তাহলে আর নিজেকে মানুষ পরিচয় দিলেন কি করে? ঠিক না ভুল বললাম? রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে জিজ্ঞাসা করে, তুই হিন্দু না মুসলমান? মুসলিম, এই পানি দে, পানি দে। মুসলমান, তুই হিন্দু মুসলমান? তুই হিন্দু, এই পানি দে, পানি দে। তুই পাঞ্জাবি না গুজরাটি, শিখ না বৈদ্য জৈন কি আদিবাসী কি রে? অমুক, পানি দে, পানি দে। না, এই পড়ে গেছে, ছোট ছোট ছোট। কে কি ধর্মের দেখার সময় থাকে না, তখন সবাই ছুটছে পানি দিয়ে। লোকটাকে তো লোকে ভালো করার চেষ্টা কর, আল্লাহকে হেফাজত করে। ঠিক না ভুল বললাম? এগুলো আগে ছিল না আমাদের মধ্যে। নোংরা লোকটা বলে দিল ইসলামে আল্লাহ নাকি বলেছে রেপ করা অপরাধ নয়। একটা সভ্য সমাজের ভদ্র কোন লোকের মুখের ভাষা এটা হতে পারে না। নিজেকে কত নিচই নিয়ে গেছেন, তারপরে আপনার মুখ থেকে শব্দ বার হয়েছে।
ভদ্র সমাজের ভদ্র লোক এই শব্দ বলবে না। নিজেকে কত নিজ জায়গায় নিয়ে গেলে এই শব্দ বার হয়, নিজে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে। ইসলাম কোন পুরুষ যদি কোন মহিলাকে অন্যায় ভাবে অত্যাচার করে, রেপ করে, ওই পুরুষ যদি বিবাহিত হয়, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে পুরুষটাকে মেরে ফেলতে হবে। এটা ইসলামের বিধান। আর পুরুষটা যদি অবিবাহিত হয়, তাকে 100টা চাবুকের মার মারতে হবে, বেত্তারা 100 দুর্রা ওকে মারতে হবে। আর ছেলে মেয়ে যদি উভয় সম্মতিক্রমে হয়, মেয়েও যদি রাজি হয়, মেয়েটাকে গলা পর্যন্ত পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে ফেলতে হবে, মেয়েটা যদি বিবাহিত হয়। আর যদি অবিবাহিত হয়, তাহলে 100 দুর্রা মেয়েটাকে মারতে হবে। আর পরে বলবেন ইসলামে রেপ করাটা অপরাধ নয়, এগুলো বলতে হয় না। এত নিজেকে ছোট করবেন না, এত নিজেকে সমাজের মধ্যে অভদ্র আর হিংস্র পরিচয় দেবেন না। আপনি মানুষ, এটা মনে রাখবেন। সব সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছে। ধরে বলো ওয়াতিন ওয়াযাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, সূরা ৩:৩০ পারায়। তারপরেই আল্লাহ ভালোবেসে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে বানিয়েছি। আলহামদুলিল্লাহ বলে আমরা মানুষ, আমরা হলাম সুন্দর। আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, এগুলো বুঝার তৌফিক দান করে দেন। বলুন আমিন, জোরে বলবেন না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, বগিরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খেলাফতে জিজ্ঞাসা করা করলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কোমরে গোশত নাই, আপনার কোমরে গোশত নাই, কোমরে গর্ত হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও হযরত খলিফাতুল মুসলিমিন, আমি খাব্বাব, আমি যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, গরম বালুতে চিৎ করে শুইয়ে দিয়ে আমার কোমরে লোহাটা গরম করে দিয়েছিল। আমি খাব্বাবের কোমর থেকে গোশতগুলি গলে গলে চলে গিয়েছে। আমি খাব্বাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর ওই জায়গায় আজও আমার গোশত গজায় না, গর্ত হয়ে আছে। হুজুর এত গরম লোহা গরম করে দিয়েছে, এত গরম করে হুজুর গোশতটা গলে গেছে, গোশত গজায় না, কিন্তু অন্তর থেকে মানে নূর মুছে না। বলুন না সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু, ইসলামের প্রথম মহিলা শহীদ। ওহ, আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করেছে, দ্বীনের জন্য জীবন বিলিয়ে দিয়েছে। ও মায়েরা, বোনেরা, নামাজ পড়ো না, রোজা রাখো না, রোজা রাখেন না, কোরআন শরীফ পড়েন না, দ্বীনের জন্য প্রথম মহিলা জীবন দিয়েছেন হযরত সুমাইয়া। আপনাদের জীবনে পরিবর্তন কই? সেই কোরআন শরীফ 5 বছর আগে হাদিয়া করে এনেছে, ওইভাবে আলমারির উপরে পড়ে আছে। 5 বছরে একবার প্যাকেট থেকে কোরআন শরীফ বার হয়নি। আপনাদের বৈদ্যআটি গোরামি পাড়া বা অদ্য চত্বরে বিয়ে শাদী হলে একটা কোরআন শরীফ মেয়ের বাড়ি থেকে দেয়, সব নামাজ পাটি, জামা কাপড়, হাবি যাবি, এটা ওটা দিবাসা। যখন বিদায় নেয় একটা কোরআন শরীফ নেয় না, দেয় আপনাদের। ওই যে মেয়ের বাড়ি থেকে কোরআন শরীফটা মেয়ে নিয়ে নিজের বাড়িতে গেল, আর এটা নিজের বাড়ি নয়, এবার এটা বাপের বাড়ি হয়ে গেছে। বাড়ি মেয়েটা ওটা চলে গেল নিজের বাড়িতে, শ্বশুর বাড়ি নিজের বাড়ি যে গেল, ওই যে কোরআন শরীফ এসে আলমারির উপরে উঠেছে। 15 বছর ঘর হয়েছে, কোরআন শরীফ ওইভাবে পলিথিন জড়ানোই আছে। ঠিক বললাম না ভুল বললাম? বাড়িতে কোরআন শরীফ পড়ে না, ভিটেই কোরআন শরীফ পড়ে না, বালা মুসিবত যাবে কি করে? ওই হয়েছে ভয় দেখছো, খালি ভয়, স্বপ্নই গলা টিপে ধরেছে। কি বলে? স্বপ্নে গলা টিপেছে, টেনে হিচড়ে হিচড়ে ঘিসিয়ে নিয়ে যাচ্ছে, স্বপ্নে চিক বিগি উঠেছে একদম। কেন? স্বপ্ন শয়তান দেখাচ্ছে, দেখাবে না? কোরআন শরীফ পড়ো না, ঘরে নামাজ পড়ো না। যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় না, নামাজ হয় না, জিকির হয় না, তাসবিহ হয় না, ইবাদত হয় না, ওই ঘর শয়তানের বাসা হয়ে যায়।
ওই ঘর শয়তানের